আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ ৫ আসনে ধানের শীষের পক্ষে শক্তিশালী শোডাউন ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বন্দর উপজেলার লতিফ হাজির মোড় এলাকা থেকে শুরু হয়ে বন্দর বাজার পর্যন্ত এই শোডাউন অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ ৫ আসনের ৩ বারের সাবেক সফর সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট আবুল কালাম। শোডাউনে অংশ নিয়ে তিনি ধানের শীষের পক্ষে জনগণের সমর্থন আদায়ে আহ্বান জানান এবং বলেন, জনগণের ভোটে আবারও গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক ধানের শীষ জয়ী হবে। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক ও ২৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা, মহানগর বিএনপির সদস্য আওলাদ হোসেন, ২১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ হান্নান সরকার, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ, বন্দর থানা যুবদল নেতা হুমায়ুন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক পাপ্পু, ২৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হানিফ, মুসাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাজিরা মাহমুদ, মুসাপুর ইউনিয়ন বিএনপি নেতা তাইজুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী। শোডাউন শেষে বন্দর বাজার এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশ নেতৃবৃন্দ বলেন, বন্দরের মানুষ গণতন্ত্রপ্রেমী, তারা অতীতের মতো এবারও ধানের শীষের পক্ষে রায় দেবে। বৃহৎ এই শোডাউনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণের উপস্থিতিতে বন্দর এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আমরা আজকে মূলত এই ৩১ দফা কার্যকর করার জন্য আমাদের জনগণের মাঝে এটাই প্রচার করার জন্য এবং আমার অনুরোধ এই ৩১ দফাকে আমরা যেন সকলে ধারণ করতে পারি। আমাদের মনে রাখতে হবে যে ৩১ দফাটার কারণটা কি। কারণ হলো বিগত ১৬ বছর আপনারা দেখেছেন এই রাষ্ট্রের সমস্ত বিধি ব্যবস্থা সব ধ্বংস হয়ে গেছে স্বৈরাচারী শাসনের পরিপ্রেক্ষিতে। না ছিল বিচার ব্যবস্থা, না ছিল প্রশাসন। আর আমাদের নেতা কর্মীরা এই ১৬ বছর হত্যার শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে, মিথ্যা মামলার শিকার হয়েছে, অনেকে দেশ পরিত্যাগ করতে বাধ্য হয়েছে, ব্যবসা বাণিজ্য নষ্ট হয়েছে, এমনকি তার ঘর সংসার নষ্ট হয়ে গেছে। আজকে এই ৩১ দফার উদ্দেশ্য হলো এই, আপনারা জানেন যে স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনিও কিন্তু ১৯ দফা আমাদের মাঝে জনগণকে দিয়েছিলেন এই দেশকে গড়ে তোলার জন্য। সেদিন আমাদের কর্মসূচি ছিল, উনি দিয়েছিলেন দুটি জিনিস যা আজকে দেশবাসী উপকৃত হচ্ছে। সেটি হলো যে বিদেশে আমাদের কর্মসংস্থানের জন্য সব বাজার ব্যবস্থা করেছিলেন। দেশের মধ্যে আজকে আমাদের যে বড় অর্থনৈতিক শ্রম বাজার যেটা হলো আজকে গার্মেন্টস ব্যবসা, সেটা জিয়াউর রহমান সাহেবের সময় হয়েছে। আর আপনারা ভোটদানে জানেন যে আমাদের মাননীয় রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়া ওনার নেতৃত্বের সময় আমরা আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় এবং বন্দরবাসীর ঐকান্তিক ইচ্ছায় আমাকে আপনারা একাধিকবার তিনবার নির্বাচিত করেছেন। আমি আপনাদের ওয়াদা পূরণ করার জন্য আপনার চেষ্টা করেছি। জারির ফসল আজকে আমি দেখতে পাচ্ছি যে আপনারা আমার ছেলে আবুল কাসেম আসাদ উদ্যোগে আজকে এখানে আপনার সকলের সময় হয়েছে। আমি আমার পক্ষ থেকে আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আমাদের নেতা কর্মীরা আপনারা জানেন যে এখানে এই এখন কালচার এখানে বলিষ্ঠভাবে আপনাদের মাঝে রয়েছে, তাকে আমি দান করে দিয়েছি আপনাদের জন্য। বন্ধুবাসীর জন্য এই কারণে যে আমি এইবার এই হয়তো বা আমার শেষ হতে পারে আপনাদের সম্মুখে আমার অসংখ্য নেতা কর্মী আপনারা আমাকে ভালোবাসেন, আমার পরিবারকে ভালোবাসেন। আমার গ্রহণ করে হাজির জাহাজের সাহেবের সাথে আপনারা অনেকে রাজনীতি করেছেন। আজকে আপনারা এটা আমাদের একটা দোয়া, এটা আমি মনে করি আপনারা আমাদের দোয়া রাখছেন। ইনশাআল্লাহ আপনাদের আগামী দিনেও আমি যে আশা রাখি ইনশাআল্লাহ আপনাদের কাছে যখন আসবো ইনশাআল্লাহ আশা করি আপনাদের কথা রক্ষা করার মতো আমি পরিপূর্ণ করি। আমার দেখেছেন আপনারা যে বন্দরের উন্নয়ন কেন নাউস পাত্রের উন্নয়ন, বন্দরের শিলালতার পূর্ব পাড়ের প্রতিটি সকল জায়গায় কিন্তু আমাদের দৃশ্যমান উন্নয়ন রয়েছে। এই সমস্ত বিষয়গুলো আমাদের জনগণ কিন্তু মনে রেখেছে। রিপোর্ট মেহেদী হাসান প্রান্ত, ANN TV, নারায়ণগঞ্জ।